সাদিয়া, নিরাপত্তা ব্যবস্থা যথারীতি বিভিন্ন যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে প্রোটোকল রয়েছে ভিভিআইপি সেই প্রোটোকল অনুযায়ী এখানকার জেলা প্রশাসন বলেছে যে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। কোনো জায়গায় বিজিবিও মোতায়েন করার কথা আমরা জানতে পেরেছি, তবে বিজিবি আসলে এখনো আমরা দেখতে পাইনি। তো কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী পূর্ণভূমি সিলেটে আসলেন এবং নির্বাচনের পরে এই প্রথম প্রধানমন্ত্রী হয়ে তিনি সিলেটে আসলেন। তো সিলেটের মানুষের এখানকার স্থানীয় যারা রয়েছেন, বিশেষ করে দলের নেতাকর্মীরা, তারা তাদের সিলেট কেন্দ্রিক যে উন্নয়নের যেই দাবিগুলো রয়েছে সেটি তারা তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় যেই কর্মসূচিটি রয়েছে, বিকেলে যেই বৈঠকটি রয়েছে সেখানে তারা সিলেটের উন্নয়নের জন্য যেই বিষয়গুলো রয়েছে দীর্ঘদিনের তাদের কাছে জমা হওয়া সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন এবং সিলেট উন্নয়নের একটি নতুন মোড় থেকে হাঁটা শুরু করবে বলে তারা আশাবাদী এবং মনে করছেন। এরপরে আপনি জানেন যে সরাসরি তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে যাবেন। সেই মাজার জিয়ারত করার পরপরই কিন্তু প্রধানমন্ত্রী চলে যাবেন সিটি কর্পোরেশনে। এখানে সিসিকে তিনি উন্নয়ন কাজ উদ্বোধন করার কথা রয়েছে এবং এরপরই চাঁদনী ঘাটে সেখানে আমাদের আরেকজন সহকর্মী রয়েছে, তিনি হয়তো আরও বিস্তারিত জানাতে পারবেন। এরপরই কিন্তু তিনি সকাল 11টায় এই চাঁদনী ঘাটে যে সিসিকের জলাবদ্ধতা নিরসন সেই প্রকল্পের উদ্বোধনের পরে তিনি কান্দিরগাঁওয়ে বাসিয়া নদীর খনন কাজের উদ্বোধন করবেন এবং তারপর বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতার আদলে নতুন করে স্পোর্টস 2026 সেটি উদ্বোধন করবেন এবং একই সাথে বিকেল 5টায় দলীয় সমাবেশ করার কথা রয়েছে স্থানীয় যারা এখানকার দলের নেতাকর্মী রয়েছে তাদের সাথে। তো মোটামুটি আজকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটবাসী প্রধানমন্ত্রীকে পাবেন, তাদের দাবি তুলে ধরতে পারবেন। সন্ধ্যা 7টা নাগাদ সন্ধ্যা 7টায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট থেকে রওনা করবেন বিমানযোগে। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য। এই মুষলধারে বৃষ্টির মধ্যেও কিন্তু সিলেটবাসীর প্রস্তুতির কোনো কমতি নেই এবং দিনের কর্মসূচিগুলো ভালোভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। আমাদের আরেক সহকর্মী নাজাদ, তিনি রয়েছেন চাঁদনী ঘাটে যেখানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নাজাদ, আপনি একটু সেখানকার জলাবদ্ধতা কেন্দ্রিক যে ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী উদ্বোধন করার কথা রয়েছে সেখানকার চিত্র তুলে ধরবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।